আমার কোম্পানি আমাকে ভিসা টিকিট সব কিছু দেওয়ার পরেও বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাকে হয়রানি করেছে। 29 তারিখের টিকিট মাইর খাইছি, তারপরের দিন 30 তারিখে টিকিট দিছে, তারপরে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে খরচ করতে পারছি। আমাকে বোর্ডিং পাস দেওয়া হয় নাই, $70 ফাইন করছে। আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস পাইলাম হাতে। বাংলাদেশ এয়ারপোর্টের দিকে প্রচুর পরিমাণ হয়রানি করেছে আমার টিকিট ছিল 29 তারিখ মিস করছি, আমাকে বোর্ডিং পাস দেয় নাই 29 তারিখে। তো 29 তারিখে ঢাকা থেকে আবার 30 তারিখে আবার মালিকে টিকিট পাঠাইছে, তারপর 30 তারিখে আবার ফ্লাইট হয়েছে। 30 তারিখেও অনেক হয়রানির শিকার হয়েছি। লাস্টে আমার $70 মানে ফাইন করছে আমার কাছ থেকে। $70 ফাইন দেওয়ার পরে আমাকে বোর্ডিং পাস দিয়েছে। বাংলাদেশের কথা আর কি বলবো, বাংলাদেশে প্রচুর পরিমাণ হয়রানি করে। Important to attend yourself first before helping your child. There is a life jacket stored in a pouch. আমাকে ইমিগ্রেশন মনে করেন অফিসাররা প্রচুর পরিমাণ হয়রানি করছে। কতক্ষণ বলে ভিসা 2 নাম্বার, কতক্ষণ বলে টিকিট কাটা হয় নাই, এটা কীরকমভাবে কাটছে, কাগজ নিয়েছেন খালি কাগজ। তারপরের দিন আবার টিকিট পাঠাইছে মালিকের, সেম কাহিনী আমার সাথে ঘটছে। আমাদের ট্রানজিট ছিল কুয়েত আসার পরে আমাদেরকে এমন ভালো পরিমাণ মনে করেন সম্মান দিছে মনে করেন আমাদের এয়ারপোর্টে খরচ করার জন্য আমাদের টিকিট বুকিং সব কিছু আমাদের ওকে করে দিছে মাত্র 30 মিনিটের ভিতরে। তো আমরা বাইরের দেশে আইসা কোনো হয়রানির শিকার হই নাই, তো বাংলাদেশে এত হয়রানির শিকার আমরা প্রবাসীরা কেন হব? আমাদের পাসপোর্ট, আমাদের ভিসা দেখছে, আমাদের টিকিট আছে, তো আমাদের বই আমাদের ভিসা টিকিট সব কিছু ঠিক থাকার পরও আমাদের কেন এই হয়রানিগুলো করে আমাদের প্রবাসীদের সাথে আমি আদৌ বলতে পারি না। আলহামদুলিল্লাহ সুদান এসে পৌঁছে।